মুখ্যমন্ত্রী তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেওয়ার পরে আজকের তিনি চপ মুড়ি বেচার কথা বলেছে, ফুচকা বেচার কথা বলেছে, তিনি ঘুগনি মুড়ি বেচার কথা বলেছেন, অথচ তার পরিবার কেউ বেচছে না। সাধারণ গরিব মানুষের এই লোভ লালসা দেখাচ্ছে। আর হাজার হাজার ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না, চাকরির জন্য কলকাতার রাজপথে বসে হাজার হাজার দিন ধর্ণা দিচ্ছে, বিভিন্ন দপ্তরে বারবার কাগজ নিয়ে তারা দৌড়াচ্ছে, ডেপুটেশন দিচ্ছে, লিখিত দিচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এদিকে মুখ্যমন্ত্রী নিজে এবং তার ভাইপো, তার ছেলে অভিষেক ব্যানার্জি নিজে তারা ফুট রাস্তা দখল করে নিচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ করবেটা কি? আরেকটি কথা বলি, তার দলের যারা নেতা নেত্রী আছে, আপনি দেখুন সারা পশ্চিমবঙ্গের ভেতরে দার্জিলিং, কোচবিহার থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সন্দেশখালী, ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমের একাধিক জায়গায় যেখানে হাজার হাজার নদী ভরাট হয়ে গেছে, নদী মুজে গেছে, নদীটা চড় হয়ে গেছে, সেই চড়ের জায়গা দখল করে তারা কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে। কয়েক হাজার বিঘে ক্যানিং মৌখালি থেকে শুরু করে ক্যানিং পূর্ব পশ্চিমের হাজার হাজার বিঘা জমি বিক্রি করছে কারা? স্বয়ং তৃণমূলের নেতা বিধায়করা এবং তার দলের ছায়াসঙ্গীরা, তার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের নেতারা, তার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির লিডাররা বিক্রি করছে। কোটি কোটি টাকা বিক্রি হয়েছে হাজার হাজার বিঘা জমি। তার নিয়ে যদি সরকার মনে করতো তাহলে এই টাকা থেকে প্রচুর গরিব মানুষের কর্মস্থানের ব্যবস্থা হতো, শিল্পায়নের হতো, তাদের কর্মজীবনের জন্য তাদের অনেক রকম দান প্রতিদান দিয়ে তাদের সাহায্য করতে পারতেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন কাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে এবং একজন সোশ্যাল ওয়ার্কার, সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে কয়েকটি বিশেষ কথা আপনাদের কাছে রাখছি। দয়া করে আপনারা বাংলার সমস্ত মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেবেন। বাংলার সমস্ত অলিগলি থেকে শুরু করে পাড়া গ্রাম থেকে শহর থেকে সর্বত্রভাবে সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে আমার এই ভিডিওটা আপনারা প্রচার করবেন। তার কারণ বাংলার একাধিক গণসংগঠন, সামাজিক সংগঠন, মানুষ আছেন, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন নেতৃত্ব আছে। সঠিক কথা বলার মানুষের অভাব বড় দেখা দিয়েছে। সঠিক কথা বলার ক্ষমতা সকলার ভগবান আল্লাহ ঈশ্বর গড় দেয়নি, তাই তারা বলতে পারছেন না। অনেকে স্বার্থের জন্য বলতে পারছে না, অনেকে ক্ষমতার জন্য বলতে পারছে না, অনেক রকম লোভ লালসার মধ্যে দিয়ে তারা গ্রাস হয়ে গিয়ে বলতে পারছে না। সে জায়গা দাঁড়িয়ে আমি একদম বাস্তব সত্যটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আপনারা সবাই জানেন, একদিকে হকার উচ্ছেদের নাম করে যেমন লক্ষ লক্ষ কোটি কোটি বেকার সমস্যা আবার নতুন করে বেকার তৈরি হতে চলেছেন, আবার আরেকটা দিকে এই বাংলার মানুষ ক্ষুধার্ত হয়ে বৃদ্ধ বাবা মা শিশুদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা ঘর বাড়ি, নিজের বাস্তবিটে জায়গা জমি, ঘর, মা বাবা সব কিছু ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে একটু রুজি রুটির জায়গায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার সরকার, বাংলার মুখ্যমন্ত্রী তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেওয়ার পরে আজকের তিনি চপ মুড়ি বেচার কথা বলেছে, ফুচকা বেচার কথা বলেছে, তিনি ঘুগনি মুড়ি বেচার কথা বলেছেন, অথচ তার পরিবার কেউ বেচছে না। সাধারণ গরিব মানুষের এই লোভ লালসা দেখাচ্ছে। আর হাজার হাজার ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না, চাকরির জন্য কলকাতার রাজপথে বসে হাজার হাজার দিন ধর্ণা দিচ্ছে, বিভিন্ন দপ্তরে বারবার কাগজ নিয়ে তারা দৌড়াচ্ছে, ডেপুটেশন দিচ্ছে, লিখিত দিচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এদিকে মুখ্যমন্ত্রী নিজে এবং তার ভাইপো, তার ছেলে অভিষেক ব্যানার্জি নিজে তারা ফুট রাস্তা দখল করে নিচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষ করবেটা কি? আরেকটি কথা বলি, তার দলের যারা নেতা নেত্রী আছে, আপনি দেখুন সারা পশ্চিমবঙ্গের ভেতরে দার্জিলিং, কোচবিহার থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সন্দেশখালী, ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমের একাধিক জায়গায় যেখানে হাজার হাজার নদী ভরাট হয়ে গেছে, নদী মুজে গেছে, নদীটা চড় হয়ে গেছে, সেই চড়ের জায়গা দখল করে তারা কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে। কয়েক হাজার বিঘে ক্যানিং মৌখালি থেকে শুরু করে ক্যানিং পূর্ব পশ্চিমের হাজার হাজার বিঘা জমি বিক্রি করছে কারা? স্বয়ং তৃণমূলের নেতা বিধায়করা এবং তার দলের ছায়াসঙ্গীরা, তার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের নেতারা, তার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির লিডাররা বিক্রি করছে। কোটি কোটি টাকা বিক্রি হয়েছে হাজার হাজার বিঘা জমি। তার নিয়ে যদি সরকার মনে করতো তাহলে এই টাকা থেকে প্রচুর গরিব মানুষের কর্মস্থানের ব্যবস্থা হতো, শিল্পায়নের হতো, তাদের কর্মজীবনের জন্য তাদের অনেক রকম দান প্রতিদান দিয়ে তাদের সাহায্য করতে পারতেন। আবার সারা পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন সরকারি বেসরকারি রাস্তায় প্রচুর হাজার হাজার গাছ, লক্ষ লক্ষ গাছ বসেছে, যে গাছগুলো পার্টির নেতারা বিক্রি করে বোম বন্দুক কিনছে, পার্টির নেতৃত্বরা বিক্রি করে, তৃণমূলের নেতারা আত্মসাৎ করছে। ফলে সেই গাছগুলো বিক্রি করলে বহু প্রতিবন্ধী, বিধবা, বেওয়া, এতিম এবং গরিব মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের জন্য কাজে লাগতো। এই জায়গা দাঁড়িয়ে বাংলায় এখন নতুন করে শিক্ষার কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, নতুন করে তাদের কর্মস্থানের কোনো ব্যবস্থা নেই। মানুষ খাবে কি, পড়বে কি, চলবে কি, জীবনযাপনের জায়গাটা বিপন্ন। সে জায়গা দাঁড়িয়ে
বাংলার একটা শিল্প খুব মাথা চাড়া দিয়ে উঠেছে। কি একদিকে যেমন শিক্ষিত ছেলে মেয়ে, অশিক্ষিত ছেলে মেয়ে সকলকে শিক্ষা এবং স্বাস্থ্য থেকে সরিয়ে দিয়ে তাদের বেকার সমস্যা হু হু করে বাড়ছে, আরেকদিকে এই সরকার অবৈধভাবে রোজগার করার জন্য তাদের দলের নেতৃত্ব এবং পুলিশকে দিয়ে হেরোইন ব্যবসায় পুরো গোটা সমাজকে পঙ্গু করছে। গরিব সাধারণ মধ্যবিত্ত ছেলে মেয়েরা তারা বেকার হচ্ছে, এই নেশা করে তারা পঙ্গু হয়ে যাচ্ছে। আর এই নেশা করার টাকা দিয়ে তারা নিয়ে শিল্প গড়ে উঠে নেতাদের বোম বন্দুক থেকে শুরু করে নেতাদের বিল্ডিং, একের পর এক বিল্ডিং, কোটি কোটি টাকার তারা মালিক হয়ে যাচ্ছে হেরোইন ব্যবসার মধ্যে দিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গে সব নীরব হয়ে আছে। এদের গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব চলছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলার শান্তি সংহতিকে রক্ষা করতে হয়, বাংলার যদি শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের জায়গা তৈরি করতে হয়, বাংলায় যদি দুর্নীতি বন্ধ করতে হয়, বাংলা যদি এই হকার উচ্ছেদের নামে গরিবের পেটে লাথি মারা বন্ধ করতে হয়, এই এমএলএমপিদের দ্বারাই যে খাস জমি হাজার হাজার বিঘে যে কোটি কোটি টাকা বিক্রি করছে, এই বেদখলি জমি দখল করে যে বিক্রি করছে, এই দুর্নীতি মুক্ত করতে হয়, তাহলে 2026-এর কথা মাথায় রেখে বাংলার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন সকলের কাছে অনুরোধ করব, আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ, একজন মানবাধিকার কর্মী হিসাবে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে প্রতিবাদ করি। 2026-এ বাংলার দুর্নীতিমুক্ত সমাজ গড়ি, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ি, নেশামুক্ত দেশ গড়ি, নেশামুক্ত সমাজ গড়ি, দুর্নীতিমুক্ত সমাজ গড়ি এবং একনায়কতন্ত্র রাজকে ভেঙে দিই এবং তৃণমূল আর পুলিশের সেটিং কারবারকে বন্ধ করে এই যে নেশা করে হেরোইন ব্যবসার মধ্যে দিয়ে গোটা সমাজকে ধ্বংস করছে তাদেরকে রুখে দিই এবং প্রত্যেকটা স্টেশনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলার নতুন সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার জন্য আমি বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই অনুরোধ, এই আহ্বান রাখলাম এবং ছোট ছোট যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল বা গণসংগঠন, সামাজিক সংগঠন তাদের কাছে আহ্বান করছি, এই দুর্নীতিমুক্ত স্বৈরাচারী সরকারকে পরাস্ত করতে, নতুন বাংলা গড়তে, নতুন সমাজ গড়তে, নতুন দেশ গড়তে, নতুন শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানকে প্রতিষ্ঠিত করতে আপনারা আমার সঙ্গে একমত হয়ে আসুন, একের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যাই। আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখুন। আপনারা সবাই জানেন আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে, তারপরেও আমি আমার একটা ভিজিটিং কার্ড আপনাদের কাছে শো করছি। এই কার্ডটা নিয়ে আপনারা সবাই মিলে আমার কার্ডের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমার নাম্বার হলো 9641056100, আরেকটি নাম্বার 8768126155। আবারও বলছি 9641056100। এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা ঐক্যবদ্ধভাবে বিকল্প শক্তি গড়ে তুলতে চাই। আমরা বুঝেছি বাংলায় সিপিএমের দ্বারা হবে না, বাংলায় কংগ্রেসের একক দ্বারা হবে না, বাংলায় অন্য বিকল্প কোনো দল নেই। তাই বিজেপিকে মানুষ ভরসা না করে বিজেপির সাম্প্রদায়িক কথা মাথায় রেখে বিকল্প হিসাবে বিচ্ছিন্নত হওয়ার কারণে তৃণমূল সেই সুযোগে সদ্ব্যবহার করে বাংলার মানুষের মুন্ডু টিপে ধরে আজকে ওবিসিকে ক্যান্সেল করছে। আজকে ওবিসি ক্যান্সেল হওয়া মানে কি, হাজার হাজার যে মুসলমান, হাজার হাজার দলিত আদিবাসীরা বিপদে পড়বে, লক্ষ লক্ষ মানুষেরা তারা বিপদে পড়বে, কোটি কোটি মানুষ বিপদে পড়বে। ভোটের আগে তারা হকার উচ্ছেদের কথা বলতে পারেনি, ভোটের আগে তারা ওবিসি ক্যান্সেল করতে পারেনি, ভোটে জিতের পর রাজার গরু ধান খাবে, বিচার হবে কার কাছে। তাই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জায়গা দখল করবে, তার নেতারা খাস জায়গা দখল করে বিক্রি করবে, তারা হেরোইন ব্যবসা করবে, আর সাধারণ মানুষ তাদের জীবন বিপন্ন হবে। এই জায়গা দাঁড়িয়ে বলবো, ওবিসিকে যদি সঠিকভাবে কাজে লাগাতে চান, গরিব মানুষের যদি শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের ব্যবস্থা করতে চান, দুর্নীতিমুক্ত সমাজ এবং দেশকে গড়তে চান, 2026-এর কথা মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে গণ আন্দোলন ধারাবাহিক গড়ে তুলি। আসুন আপনারা সঙ্গে সবাই মিলে আমার সঙ্গে একমত হন। আমি হোসেন গাজী সকলের কাছে এই করজোড়ে আবেদন রেখে, অনুরোধ রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ।